আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা তামিনি অ্যাপসের মাধ্যমে আপনাদের গাড়ির ইন্স্যুরেন্স করবেন বা ইন্স্যুরেন্স নবায়ন করবেন। প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে প্রবেশ করবেন। সার্চ অপশনে লিখবেন তামিনি, উপরে চলে আসছে, টাচ করবেন। এরপর আপনাদের সামনে তামিনি অ্যাপসটা শো করবে। এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনারা এই অ্যাপসটাকে ওপেন করে নেবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে ইংলিশ, আরবি। আপনি যেই ভাষায় চাচ্ছেন ওই ভাষায় রেখে কনফার্ম করে দিবেন। এরপর এটা ইনস্টল করে আপনারা এই পাশে নিয়ে যাবেন। তারপর ডান পাশে নিচে অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে সবগুলো অ্যালো করে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে এটাকে রেজিস্ট্রেশন করে নেবেন। উপরে দেখতে পাবেন স্টার্ট নাও, এখানে টাচ করবেন। তারপর এখানে আপনারা আপনাদের আইডি নাম্বার বা ইকামা নাম্বারটা দিয়ে দিবেন। আমি ইকামা নাম্বারটা দিয়ে দিতেছি। ইকামা নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে টাচ করবেন। এরপর নিচে আপনারা দেখতে পাবেন রিসেট পাসওয়ার্ড অর ওটিপি, সরাসরি এই অপশনটায় টাচ করে দিবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এখানে +966 দেওয়া আছে, আপনারা 5 থেকে নাম্বারগুলো দিবেন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যেই নাম্বারটা এখানে দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা কালেক্ট করে আপনি এখানে দিয়ে দিবেন। তা আমি ওটিপিটা দিয়ে দিতেছি। ওটিপি দেওয়া হয়ে গেলে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে একটা পাসওয়ার্ড সেটিং করে নেবেন। পরবর্তী সময় আপনি যখন তামিনি অ্যাপসটা লগ ইন করবেন তখন এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। এখানে পাসওয়ার্ডের দুইটা অপশন আছে বা দুইটা ঘর আছে। উপরেরটাই যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটাই যেন নিচের ঘরেও হয়। দেওয়া হয়ে গেলে আপনি কনফার্ম বাটনে টাচ করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে এটা আপনি এনাবল করে দিতে পারেন, লেটার করে দিতে পারেন। তো আমি এটা পরে দিব, লেটার করে দিচ্ছি। এখন গাড়ি ইন্স্যুরেন্স করার জন্য তামিনি অ্যাপসটি পুরোপুরি রেডি আছে। এখানে কয়েকটা অপশন আছে, মোটর ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স। আমরা মোটর ইন্স্যুরেন্স করব, অর্থাৎ গাড়ির জন্য ইন্স্যুরেন্স করব। আমরা এইখানে টাচ করব মোটর ইন্স্যুরেন্স। এখানে তিনটা অপশন আছে, আপনারা উপরেরটায় টাচ করবেন। টাচ করার পর আপনার এই কমা নাম্বারটা শো হবে। তারপর আপনারা নেক্সট বাটনে টাচ করবেন। এরপর এইখানে গাড়ির সিকোয়েন্স নাম্বারটা আপনার দিতে হবে, অর্থাৎ যেই গাড়ির ইন্স্যুরেন্স আপনি করতে চাচ্ছেন ওই গাড়ির সিকোয়েন্স নাম্বার বা সিরিয়াল নাম্বার এইখানে দিয়ে দিবেন।
এটা প্রত্যেক গাড়ির লাইসেন্স কার্ডের ভিতরে থাকে। আমি আমার গাড়ির সিকোয়েন্স নাম্বারটা দিয়ে দিতেছি। সিকোয়েন্স নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে টাচ করবেন। এরপর আপনার গাড়ির যে প্লেট নাম্বার এটা উপরে শো করবে প্রাইভেট। এরপর নিচে আবারও নেক্সট বাটনে টাচ করবেন। তারপর আবারও নেক্সট বাটনে টাচ করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে একেবারে উপরের দিকে ইন্স্যুরেন্স স্টার্ট ডেট, এখানে আপনি কত তারিখ থেকে ইন্স্যুরেন্সটা করতে যাচ্ছেন ওই তারিখটা এখানে দিয়ে দিবেন। আমি 20 তারিখ থেকেই ইন্স্যুরেন্সটা করতে চাচ্ছি। তারিখ দেওয়া হয়ে গেলে নিচে আপনারা এই অপশনটা দেখবেন, এখানে টাচ করে দিবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে আপনারা এখানে স্ক্রল করে দেখতে পাবেন, এখানে বেশ কিছু কোম্পানির ইন্স্যুরেন্সের রেটগুলো আপনারা দেখতে পাবেন। এইভাবে নিচের দিকে আপনারা সবগুলো কোম্পানির ইন্স্যুরেন্সের রেটগুলো দেখতে পাবেন এবং এই যে রেটগুলো দেখাচ্ছে এগুলো 10 ঘন্টা এই অবস্থায় থাকবে। 10 ঘন্টা পর এটা চেঞ্জ হতে পারে। এখান থেকে আপনাদের যে ইন্স্যুরেন্স কোম্পানির পলিসিটা পছন্দ হবে আপনি ওইটার নিচে ভিউ পলিসি ডিটেইল এইখানে টাচ করবেন। আমি আমার গাড়ির জন্য 1197.31 এই পলিসিটাকেই পছন্দ করতেছি। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে নিচে দুইটা ঘর আছে, এখানে কিচ্ছু করার দরকার নাই, আমরা সরাসরি বাই পলিসিতে চলে যাব। বাই পলিসিতে যাওয়ার পর আমাদের সামনে আরেকটা ইন্টারফেস আসবে, এখানে আপনার মাসিক কিস্তি সিস্টেমে ইন্স্যুরেন্স পরিশোধ করার সিস্টেম আছে, তা আমরা এগুলো চাচ্ছি না, আমরা সরাসরি নেক্সট বাটনে টাচ করতেছি। নেক্সট। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে এখানে আপনারা পুরো ডিটেলটা দেখতে পাবেন। এরপর আপনি যদি ফাইনালি ইন্স্যুরেন্সটা করতে চান নেক্সট বাটনে টাচ করবেন। নেক্সট বাটনে টাচ করার পর আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস আসবে, এইখানে টাকা পেড করার কয়েকটা অপশন এখানে আসবে। আমরা মাদা কার্ড দিয়ে টাকাটা পেড করতে যাচ্ছি, এই জন্য আমরা পে উইথ মাদা কার্ড এইখানে টাচ করলাম। এরপর নিচে এগ্রি দিয়ে দিব। এরপর আমরা সরাসরি পে অপশনে টাচ করব। এরপর ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন, কনফার্ম করে দিবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে এখানে আপনারা যেই ব্যাংকের অ্যাকাউন্ট কার্ড দিয়ে বা অ্যাকাউন্ট থেকে আপনারা টাকাটা পেড করতে যাচ্ছেন ওই ব্যাংকের কার্ড নাম্বার
গুলো এখানে দিয়ে দিবেন। কার্ড নাম্বার দেওয়া হয়ে গেলে এরপর মাস এবং বছর এটা আপনার কার্ডে আছে, ওইখান থেকে দেখে এখানে দিয়ে দিবেন। এরপর সিবিবি নাম্বার, এটাও আপনার কার্ডের পিছন সাইডে দেওয়া আছে 3 সংখ্যার একটা নাম্বার, এটাকে সিবিবি নাম্বার বলে। কার্ড নাম্বার, কার্ড ডেট এবং সিবিবি নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরে কার্ড হোল্ডার নেম, এখানে আপনার কার্ডের উপরে যে নামটা আছে ওই নামটা এখানে দিয়ে দিবেন। সবগুলো দেওয়া হয়ে গেলে পে নাও এখানে টাচ করে দিবেন। এরপর আপনি যে অ্যাকাউন্ট থেকে ইন্স্যুরেন্সটা করতে চাচ্ছেন বা করতেছেন ওই অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা ওই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি ওটিপি নাম্বারটা দিয়ে দিতেছি। ওটিপি দেওয়া হয়ে গেলে সাবমিট করে দিবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে এখানে উপরে লেখা দেখতে পাবেন পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ আপনার গাড়ির ইন্স্যুরেন্সটা হয়ে গেছে। একেবারে নিচের দিকে আপনি যদি রিসিপ্টটা কালেক্ট করতে চান রিসিপ্টটা কালেক্ট করতে পারবেন। ডাউনলোড রিসিপ্ট এখানে টাচ করবেন। এরপর আপনি আপনার ইন্স্যুরেন্সের পুরো পেপারটা এখানে দেখতে পাবেন। এই হলো গাড়ি ইন্স্যুরেন্স করার একেবারে সহজ একটা সিস্টেম। আমরা আশা করি আপনাদের নিজেদের গাড়ি আপনারা নিজেরাই ইন্স্যুরেন্স করবেন বা ইন্স্যুরেন্স নবায়ন করবেন। আপনি এই ইন্স্যুরেন্সটা যদি কোনো মক্তব থেকে বা কোনো অফিস থেকে করতে চান তাহলে তারা অতিরিক্ত আপনার থেকে 100 রিয়াল বা 50 রিয়াল বেশি নেবে। আমরা চাই আপনাদের কাজ আপনারা নিজেরা করেন এবং নিজের মোবাইল থেকে কাজটা করেন। একেবারে সহজ সিস্টেম। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।